আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন জায়গায় নরম হলে নিজের ক্ষতি হয়। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মানুষের চরিত্রের অন্যতম সুন্দর গুণ হলো নম্রতা ও হৃদয়বান হওয়া। আমরা ছোটবেলা থেকে শিখি ভালো মানুষ হতে হলে মিষ্টি কথা বলতে হয়, কষ্ট দিলে ক্ষমা করতে হয়, আর অন্যের ভুল বুঝে নিতে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের কঠিন বাস্তবতা আমাদের শেখায় সব জায়গায় নরম হলে চলে না, কিছু জায়গায় নরম হলে নিজেরই ক্ষতি হয়। এই ভিডিওটি এমন কিছু জায়গা নিয়ে যেখানে অতিরিক্ত নরম মনের পরিচয় দেওয়া মানেই নিজের অস্তিত্বকে দুর্বল করে ফেলা। 1. যখন মানুষ বারবার আপনার সহানুভূতির সুযোগ নেয়। আপনি হয়তো একজন সহানুভূতিশীল মানুষ যার চোখে অন্যের কষ্ট দেখলে পানি আসে, যার মন কেঁদে ওঠে কেউ বিপদে পড়লে। কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার এই গুণকে দুর্বলতা মনে করে। তারা বারবার দুঃখের গল্প শোনাবে, সাহায্য চাইবে, তারপর আবার আপনাকে শুধু ব্যবহার করবে। আপনি যদি প্রতিবার ভালো মানুষ হতে গিয়ে সাহায্য করতে থাকেন, একসময় বুঝবেন তারা আপনাকে ব্যবহার করেছে। সহানুভূতি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেটা সীমিত ও বিবেচিত হওয়া উচিত। 2. যখন আপনি অন্যের অপমান সহ্য করেন শান্তির জন্য। অনেক সময় পরিবারে বা কর্মস্থলে এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে অপমান করা হয়, কিন্তু আপনি মুখ খোলেন না। আপনি মনে করেন ঝগড়া না করাই শান্তি। আপনি নরম থাকেন, চুপ থাকেন, কিন্তু যে অপমান করে সে চুপ থাকাকে দুর্বলতা ভাবে। আপনি একবার চুপ থাকলে সে আবার আপনাকে অপমান করবে। এইভাবে এক সময় আপনি নিজের অসম্মানই হারাবেন। শান্তি চাওয়া ভালো, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। না বলা একটা গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। কেউ টাকা চাইলে, কেউ সময় চাইলে, কেউ অসম্ভব আবদার করলে আপনি যদি বারবার হ্যাঁ বলতে থাকেন, তাহলে আপনার সময়, টাকা, শক্তি সব হারিয়ে যাবে, কিন্তু চাহিদা শেষ হবে না। নরম মানুষেরা অনেক সময় না বলতে পারেন না, ভদ্রতা দেখাতে গিয়ে নিজের ক্ষতিগ্রস্ত করে ফেলেন। মনে রাখবেন, না বলা মানে অশ্রদ্ধা নয়, নিজের সীমা বোঝানো। 4. যখন আপনি ভুল বোঝাবুঝির পরেও বারবার নিজের থেকে ক্ষমা চান। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু যদি প্রতিবারই আপনি ক্ষমা চান, আপনি আগ বাড়িয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চান, আর অন্যজন অবহেলা করে, তাহলে আপনি একতরফা একটা সম্পর্ক টেনে নিচ্ছেন। নরম মনের মানুষরাই বেশি করে সম্পর্ক রক্ষা করতে চায়, কিন্তু এটা যদি একতরফা হয় তাহলে সেটা কেবল ক্লান্তির আর অপমান ডেকে আনে। 5. যখন আপনি নিজেকে সবসময় দোষী ভাবেন। আসলে কি সব দোষ আপনার? নরম মনের মানুষেরা অনেক সময় অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেয়। ও রেগে গেল, হয়তো আমি কিছু ভুল বলেছি, ওর মন খারাপ, আমি বুঝে উঠতে পারিনি। এইভাবে সব দায় নিজের ঘাড়ে তুলে নেওয়া এক ধরনের আত্ম অবমূল্যায়ন। জীবনে আত্মসমালোচনা দরকার, কিন্তু অতিরিক্ত হলে তা আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। বুঝতে হবে সব দোষ সবসময় নিজের নয়। 6. ভুল মানুষকে বারবার সুযোগ দেওয়া কখনোই উচিত নয়। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, বারবার মিথ্যা বলে, আপনাকে ছোট করে দেখে, তারপরেও আপনি থেকে যান, কারণ আপনি নরম মানুষ। আপনি ভাবেন একদিন হয়তো সে বদলাবে, বুঝবে, ভালো হবে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ সময় এমন মানুষরা বদলায় না, বরং আপনার ধৈর্যকে তারা সহজলভ্য ভাবে। ভুল মানুষকে বারবার সুযোগ দিলে একসময় আপনি নিজেই নিজেকে দোষ দিতে শুরু করবেন। 7. যখন আপনি নিজের চাওয়াকে চেপে রাখেন। নরম মানুষেরা অনেক সময় অন্যের খুশির জন্য নিজের চাওয়া পাওয়া বিসর্জন দেয়। আপনি কোথায় যাবেন, কি খাবেন, কি পরবেন, সব কিছু অন্যের ইচ্ছায় চালাতে থাকেন। একদিন বুঝবেন আপনি শুধু মানিয়ে নেওয়া শিখেছেন, নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়েছেন। দীর্ঘদিন এইভাবে চললে ভেতরে হাহাকার জমে হতাশা বাড়ে। 8. যখন আপনি অন্যের ভুল মেনে নেন সম্পর্ক না ভাঙানোর জন্য। অনেক সময় আপনি দেখবেন কেউ আপনাকে ঠকিয়েছে, মিথ্যা বলেছে, বা অন্য কারো কাছে বদনাম করেছে, কিন্তু আপনি সম্পর্কটা ভাঙতে চান না, তাই চুপ থাকেন। আপনার নরম মন আপনাকে বাধা দেয়, কিন্তু এই চুপ থাকা আপনার আত্মসম্মানকে আঘাত করে। ভুলকে যদি বারবার সহ্য করা হয় তাহলে ভুলটা স্বাভাবিক হয়ে যায়। 9. যখন আপনি নিজের মূল্য বোঝাতে পারেন না। নরম মনের মানুষেরা ভাবেন আমার কাজ ঠিক থাকলে মানুষ বুঝবে আমি কতটা দরকারি, কিন্তু অনেক সময় আপনি নিজেকে মূল্যবান না দেখালে অন্যেরা আপনাকে গুরুত্ব দেবে না। জীবনে কখনো কখনো নিজের গুণগান, পরিশ্রম ও অবদানের কথা স্পষ্ট করে বলাও দরকার, নয়তো নীরবতা ভুল বোঝাবে যেন আপনি কিছুই করেন না বা আপনার কোনো দাবি নেই। 10. যখন আপনি ভালো থাকার জন্য নিজের সত্য চাপা দেন।
অনেকে সমাজে ভালো মানুষের পরিচয় রাখতে চান, তাই নিজের অভিমান, রাগ, কষ্ট সব চেপে যান। কিন্তু মনে রাখবেন, সত্য না বলা মানে নিজের ভেতরের আগুনকে বাড়তে দেওয়া। সবার সামনে শান্ত থাকলেও রাতে ঘুমাতে গেলে বুকের ভার বাড়ে। একটা সময় পর সেই কষ্ট বিষ হয়ে ওঠে। নরম হওয়া দোষ নয়, কিন্তু সব জায়গায় নরম থাকলে জীবন ব্যথার আখড়ায় পরিণত হয়। আপনি যদি সবসময় চুপ থাকেন, সব কথা মেনে চলেন, বারবার ক্ষমা করেন, নিজেকে দোষ দেন, তাহলে মানুষ আপনার অস্তিত্বকেই গুরুত্ব দিতে শিখবে না। জীবনে কিছু জায়গায় কঠিন হওয়া শিখতে হয়। নিজের সীমা, সম্মান চাওয়া, অনুভূতি সব কিছু স্পষ্ট করে বলার সাহস রাখতে হয়। কারণ আপনি নরম বলেই কেউ যদি আপনাকে ভাঙতে পারে, তাহলে সেই নরমতাই একদিন আপনাকে ভেতর থেকে গুঁড়িয়ে দেবে। শেষ কথা, ভালো থাকুন, নরম থাকুন, কিন্তু সঠিক জায়গায় কঠোর হতেই শিখুন। কারণ নিজের প্রতি অন্যের সম্মান তৈরির দায়িত্ব প্রথমে আপনারই।